নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি তোমাদের এটি দেখতে অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও আমি আমার ভিউয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা রেখে আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে দিনটা কেমন যেন লাগে না, অনেক সময় যে খুব একটা ভালো লাগে না, মনটা কেমন লাগে। তো সেরকমই একটি দিন ছিল। আর যেহেতু রান্নাবান্না শেষ করে, ঘরের কাজকর্ম শেষ করে তেমন একটা কাজ ছিল না, তাই অপেক্ষা করছিলাম আজকে একটু বাইরে যাওয়ার। তো এই জন্যে দুপুরবেলা মেনুতে যা যা রান্নার আইটেমগুলো ছিল সেগুলো খুব যত্ন সহকারে প্রতিদিনের মতো আজকেও রান্না করছিলাম। আর রান্না করতে করতে কেন জানি মনটা আর ঘরে টিকছিল না, মনে হচ্ছিল একটু বাইরে ঘুরে আসি। যদিও বা বাইরে ঘুরতে যাওয়ার কোনো ওই ইয়াটা আমার নেই, আমার মন্দিরে যেতে প্রচণ্ড ভালো লাগে। তো আজকে আমি মন্দিরে কোনো কারণে যেতে পারবো না, তাই আমার মনে হচ্ছিল কোথাও যদি একটু ঘুরে আসা যায়। তো কাছে কোথাও যাব এরকম একটা চিন্তা ভাবনা করেই মানে মন চাচ্ছিল, কিন্তু সুযোগ যদি না হয় তাহলে তো আর ঘুরতে যাওয়া যাবে না। তো দুপুরবেলা মাছ, মাংস, কাঁঠালের তরকারি, ডাল এগুলোই ছিল। সকালে রুটি সবজি হয়েছে। তো সব কিছু মিলে দিনটা অ্যাভারেজ ছিল। তো সব দিন যে আসলে প্ল্যান মোতাবেক সুন্দর যাবে এরকম কিন্তু কোনো কারণ নেই। প্রত্যেকটি দিনই মানুষ শুরু করে একটা চিন্তা করে, হয়তো তার শেষটা অন্যরকম হয়। তো আজকেও এমন একটি দিন যে সকালটা আমার শুরু হয়েছিল একটু অন্যরকম। কেন কি শরীরটাও আজকে বেশি একটা ভালো না, মনটাও তাই ভালো না। শরীরের সাথে যুদ্ধ করে মনের সাথে পেরে ওঠা যায় না, এটা আমরা অনেকেই কিন্তু বিশ্বাস করি না। কখনো দেখবে মনের ইচ্ছেটাও যদি থাকে, শরীরটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সবটা দিয়ে পেরে ওঠা যায় না। তো এরকমই আজকের দিনটা ছিল আমার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, মেয়েদের কিন্তু মানিয়ে নেওয়ার একটা অনেক বড় কি বলবো এটাকে, দক্ষতা আছে। আর দক্ষতা আছে বলেই আমরা মেয়েরা হয়তো মানিয়ে নিতে এত ভালো পারি, হাসি মুখে সবটা মেনে নেই এবং দিন শেষে বলি আচ্ছা ঠিক আছে। তো কথাগুলো হয়তো কারোর সাথে মিলেই যাবে, এটাই স্বাভাবিক, যারা আমার বাংলাটা বোঝো আর কি। তো এরপরে দুপুরবেলা পাতলা ঝোল হয়েছে, আর একটা বড় মাছের টুকরো, সেটাকে ধনেপাতা দিয়ে আর কি তেল ঝোল রান্না করেছি। তো এরপরে আমি প্রেসার কুকারে কাঁঠালের তরকারির জন্যে কাঁচা কাঁঠালটাকে একটু সিটি দিয়ে নিচ্ছি। তো এটাকে রান্না বসিয়ে দেব, কারণ কাঁচা কাঁঠালটা যদি সিটি দিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যেতে হয়। তো এটা কাঁচা কাঁঠালটা নিরামিষই রান্না করব, আজকে আর কোনো কিছু অ্যাড করব না। কিন্তু আমার মনে হয় যে আমরা অনেক সময় অনেক ধরনের রান্নাকে একটু স্পাইসি করার জন্যে বা একটু জাঁকজমক করার জন্য, যেটা সুন্দর বাংলা, তার জন্য অনেক কিছু করে থাকি। আসলে যেটা যেভাবেই খাওয়া রিচুয়াল চলে এসেছে যুগের পর যুগ, তার স্বাদটা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে রান্না করলে আসে না। হয়তো খেতে স্বাদ লাগে, কিন্তু একটাবার চিন্তা করে যারা আগের দিনে ঠাকুরবাড়ির রান্না হতো কাঁচা কাঁঠালের তরকারি, তারা কিন্তু নিরামিষভাবেই রান্না করতেন। সেই গরম মশলা, জিরে বাটা, গরম মশলা বাটা এইগুলো দিয়ে, ধনে বাটা, তারপরে পাটায় যে বেটে, এখন কি আর সেই যুগ আছে? আসলে এগুলো করতেও অনেক ঝামেলা। তো বিকেলটা একদমই আমার মনের মতন আনমনা ছিল।
তো বিকেলটা দেখে একদম আর ভাল লাগছিল না। তো বরের সেটা দেখে হয়তো খুব দুঃখ হয়েছে। তো তারপর সেই অফার করলো যে চলো বাইরে কোথাও ঘুরে আসি। আসলে এই ধরনের টুকটাক মনের আবদার মুখে না বলে যদি কোনো মানুষ বুঝে যায় যে হ্যাঁ, হয়তো আজকে মনটা ভালো নেই, তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম একটু বেরু করতে। তো বাইরে গেলাম, বাইরে গিয়ে কিছুক্ষণ বাইরের সময়টা উপভোগ করে তারপর একটু বসলাম, খানিকটা বসে তারপর কিছু নাস্তা করে হালকা পাতলা তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ যেখানে আমাদের আসলে থাকতে হবে সেখানে কিন্তু ফিরতেই হবে। তো আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাই বাই।